محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه آمرا ومخبرا. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. এখানে দরুদ শরীফের উপর কোনো নিষেধাজ্ঞা আছে না? আছে মনে হয়, কি বলেন? বড় করে পড়া যাবে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহামি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा वाला आले सय्यदिना। बलगल उला मुबारकबाद दुनिया में वो शहे मुरसली आया कि जिनसे बढ़ के पैगंबर नहीं आया नहीं आया। बलगल उला हसनत जमी व खसालिही। खुदा के बाद उनके शान आली सबसे बरतर है। शहिंशाह ज़मी आया शहे कौनो मका आया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। बिस्मिल्लाहिर रहमानिर रहीम।
أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم وقال رسولنا صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله أو كما قال الرسول عليه أفضل الصلوات والسلام اللهم آمين রব্বুল আলামিন পরওয়ারদিগার আয় আল্লাহ ৬০০০ মাইল দূর থেকে আমাদের কলিজা থেকে আপনার চরণ পাকে কয়েকবার দরুদ শরীফ পেশ করে আপনার শানে আয়োজিত পবিত্র মাহফিলে কিছু গুনাহগার আপনার উম্মত একত্রিত হয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ যারা ইন্তজাম করেছেন, যারা সহযোগিতা করেছেন, যারা শোনার জন্য বসেছেন এবং আসতেছেন, আয় আল্লাহ নিমতলা এলাকার মা বোনেরা অধীর আগ্রহে মাহফিল হলে আয় আল্লাহ যারা অপেক্ষা করতে থাকেন এই মাহফিলের জন্য, রব্বুল আলামিন আয় আল্লাহ সংশ্লিষ্ট আমাদের সকলের আজকের এই আয়োজন কবুল করিয়া নিন। রব্বুল আলামিন পরওয়ারদিগার মাহফিলের শুরু থেকে এই পর্যন্ত যে বয়ানগুলো হয়েছে আয় আল্লাহ সেগুলো আমাদেরকে আমল করার তৌফিক এনায়েত করুন। রব্বুল আলামিন সামনে যে বয়ানগুলো হবে কোরআন ও হাদিস থেকে আয় আল্লাহ আমাদের বাস্তব জীবনে সেগুলো পালন করবার আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা যে জায়গায় এই পবিত্র আপনার হাবিবের শানে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই জায়গার নিমতলা এলাকার প্রতি ইঞ্চি জায়গাকে আপনার রহমত বরকতের গোডাউন বানিয়ে দিন। আল্লাহ সওয়াবগুলো নবীজির কদম পাকে হাদিয়া পৌঁছাইয়া দিন। সকল নবী ও রাসূল, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আযম, বিশেষ করে শুহাদায়ে ফিলিস্তিন, আয় আল্লাহ শুহাদায়ে বাংলাদেশ সহ তামাম দুনিয়ার সকল শহীদদের রূহে পৌঁছাইয়া দিন। আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মরহুম মা বাপ সহ আপনজনেরা যারা কবরে শায়িত নির্জনে মাটির নিচে, রব্বুল আলামিন সামনে বিশাল কবরস্থান, আল্লাহ অনেক মোহাব্বতের আয় আল্লাহ ব্যক্তিবর্গ এখানে সমাহিত হয়েছেন, আল্লাহ তাদের সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করিয়া দিন। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়িয়েছি, রব্বুল আলামিন এই পবিত্র মাহফিলের বরকতে আমাদের এই পর্যন্তকার জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করিয়া দিন। আয় আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন করবার রব্বুল আলামিন আপনার আইন, আপনার হাবিবের সুন্নাহ আদর্শ মোতাবেক একটি সমাজ দরকার। আয় আল্লাহ সেই ধরনের একটি সমাজ আমরা যাতে বিনির্মাণ করতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক এনায়েত করুন। রব্বুল আলামিন অসুস্থ ব্যক্তি অনেকে দোয়া চেয়েছেন, মাহফিলের শুরুতে মওলা আপনার শাহী দরবারে রহমতের কাঙ্গাল হয়ে হাত বাড়িয়েছি। আল্লাহ মাহফিলে যারা হাত বাড়িয়েছেন, দোয়া চেয়েছেন, যারা যারা মেহেরবানি করে তাদের সকলের হাজাত গুলো পূরণ করিয়া দিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকের মাহফিলের সভাপতি নিমতলার কৃতি সন্তান জনাব ইকবাল শরীফ, আমার ডান পাশে উপবিষ্ট চট্টগ্রাম বন্দরের পতিতযশা এককালের তখর এবং ন্যায়পরায়ণ শ্রমিক নেতা, পরবর্তীতে একজন আদর্শ কর্মকর্তা জনাব আবু জাফর আজাদ, শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, সমবেত প্রিয় ইসলাম এবং দ্বীন
রাসূল, আল্লাহ প্রেমিক বন্ধুগণ, এলাকার পর্দানসীন মা ও বোনেরা, আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে তাহার পেয়ারা রসুলের শানে নিমতলা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক এই ওয়াজ মাহফিলে আল্লাহ আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু বড় করে বলতে পারবেন না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সংক্ষিপ্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমানগণ রয়েছেন। আপনারা লিফলেটে দেখতে পেয়েছেন জনাব রফিকুল্লাহ আফসারী সাহেব এবং আরো দুইজন বিশেষ মেহমান, প্রধান মেহমান রয়েছেন। অতএব সময় বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা কার বান্দা? ঠিক কিনা বলেন? কোনো সন্দেহ আছে না? আমাদের স্রষ্টা, লালন পালন কর্তা, আমাদের শান্তি অশান্তির মালিক কে? জোরে বলেন কে? আমরা আল্লাহ তাআলার কাছ থেকেই সমস্ত নেয়ামত গুলো নিয়ে প্রতিটা সেকেন্ড আমরা চলতেছি, ঠিক কিনা? আমরা সুস্থতা অসুস্থতা, ইজ্জত বেইজ্জতি, ক্ষমতা দারিদ্র এবং সচ্ছলতা, ধনাঢ্যতা সবগুলোর মালিক কে? কোরআন থেকে শুনি, আল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মালিকুল মুলক, সমগ্র সৃষ্টির মালিকানা কার? জোরে বলতে পারবেন না? আল্লাহ তাআলা। অতএব আল্লাহ তাআলার জমিন, আসমান, এত দুবয়ে যাহা কিছু আছে সবগুলোর মালিক আল্লাহ তাআলা। আর সেই আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার গোলামেরা আল্লাহ তাআলার বিধান ছাড়া আর কারো বিধান মানতে পারে? কি বলেন, পারে কিনা? প্রিয় ভাইয়েরা, এই কথার উপর দুই একটি কথা রাখবো। একটা হলো বান্দার বিধান, আর একটা হলো আল্লাহর বিধান। একটা কার? একটা কার? বান্দার। আমরা কি আল্লাহর বিধান মানবো নাকি বান্দার বিধান মানবো? আল্লাহ তাআলার বিধানের বাহিরে কিছু মানার অধিকার জায়েজ আমাদের জন্য আছে কিনা? নাই, লাগবে না। প্রিয় ভাইয়েরা, এটাকে বলা হয় আল্লাহর আইন। আল্লাহর কি আইন? আসমান জমিনে যাহা কিছু আছে সবকিছুই আল্লাহ তাআলার আইন মেনে চলে, ঠিক কিনা? আর আইন মেনে চলে বলেই সেখানে কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা নাই। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আসমান জমিনে ছোট বড় যত সৃষ্টি আছে সবগুলো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহ রাব্বুল আলামিনের আইন মেনে চলতেছে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, অতএব সেখানে কোনো অশান্তি নাই।
লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আইন তৈরি করে দিয়েছি, রাস্তা ঠিক করে দিয়েছি সূর্যের জন্য, সূর্য সে রাস্তা দিয়ে চলে। এবং চন্দ্রকে যে রাস্তা দিয়েছি, চন্দ্র সেই গতিতে সে রাস্তা দিয়ে চলে। কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহ রাব্বুল আলামিনের আইন। একটাকে একটা এক্সিট করার কোনো সুযোগ, কোনো ক্ষমতা নাই, করে না। কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা সৃষ্টি তাকে যে নিয়ম আমি বাতলে দিয়েছি, সেই নিয়মেই সে তার জীবন যাপন করতেছে। প্রিয় ভাইরা, এই নিয়মের অধীনে থাকার কারণে, সংক্ষেপে এই কথাটা বুঝে নেই যে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো ধরনের অশান্তি, বিশৃঙ্খলা। আপনারা কি শুনছেন চন্দ্র আর সূর্য ঝগড়া লাগি এক একটা নাক ফাড়াই দিছে? এরকম কোনো খবর আসছে নাকি? না। প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র অশান্তি কোনখানে? শুধুমাত্র অশান্তি মানব সমাজে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চন্দ্রকে, সূর্যকে তার পথ গতি ঠিক করে দিয়েছি এবং প্রত্যেকটা সৃষ্টি তার আপন গতিতে, আমের দেওয়া সৃষ্টি ঠিক করে দেওয়া গতিতে তার পথে চলতেছে, তার পথেই চলতেছে। সেখানে কোনো ধরনের আইন অমান্য করার প্রবণতা তাদের মধ্যে নাই। প্রিয় ভাইয়েরা, এর কারণে সেখানে পুরাপুরি বিজ্ঞানীরা দেখলো যে সবগুলো ঘুরতেছে, দেখা যাচ্ছে। এমনকি আমরা যে বসে আছি, এই পৃথিবীটাও ঘুরতেছে। আমরা যে বসে আছি, কথা বলেন, এই হাফিজ সাহেব, আমরা যে বসে আছি, এই পৃথিবীটা ঘুরতেছে। এই পৃথিবীর গতি হচ্ছে ঘন্টায় ৬৭,০০০ মাইল। সুবহানাল্লাহ বলবেন না? ঘন্টায় কত মাইল? ৬৭,০০০ মাইল বেগে এই পৃথিবী ঘুরতেছে। আল্লাহু আকবার। সেই গতিকে ঠিক করে দিয়েছেন আল্লাহ তাআলা। বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। কেউ বলে যে পৃথিবী ঘুরে, আর কেউ বলে পৃথিবী ঘুরে না, আসমান ওই চন্দ্র সূর্য ঘুরে। আর এরকম ধাক্কা দেখি লাগাইতে লাগাইতে সঠিক এলেম ধারণা বলে যে কাজ কর, কোরআনুল কারীমে গিয়ে এটার ফায়সালা নে। সূরা ইয়াসিন পড়েন না আপনারা? কে বলেন সূরা ইয়াসিন পড়েন না? সূরা ইয়াসিন আল্লাহ তাআলা এর ফায়সালা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন যে আসমান জমিনে যা কিছু আছে সবগুলোই ঘুরতেছে, এমনকি পৃথিবী সহ। সুতরাং সঠিক এলেম পেতে হলে, জ্ঞান পেতে হলে কোনখান থেকে নিতে হবে? কোরআন থেকেই নিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান হাকামা বিহি আদলা। কোরআন থেকে যে ফয়সালা করবে, বিচার করবে, কোরআনিক বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় হবে একমাত্র ইনসাফপূর্ণ ন্যায় বিচারের ব্যবস্থা, ন্যায় বিচারের বিচার ফয়সালা। এটা ছাড়া আর কোথাও ন্যায়ভিত্তিক বিচার ফয়সালা পাওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইরা, অতএব আমরা এই জলস্থলে যাহা কিছু আছে, যত সব বিপর্যয়ের কারণ, সেই সব বিপর্যয়ের কারণ হলো আমরা আল্লাহ তাআলার আইন মানতেছি না। এবং এই বিপর্যয় থেকে বাঁচবার একমাত্র উপায় হলো আল্লাহর আইন। কার আইন? কথা বলেন, কার আইন? আল্লাহর আইন। মানুষের জীবনের 5টা স্তর আছে। কয়টা স্তর? 5টা স্তর। এটা হলো ব্যক্তি জীবন। একটা কি মনে থাকবে? কি জীবন? ব্যক্তি জীবন মানে এখানে অন্যের কোনো অংশীদারিত্ব নাই। আপনি ওয়াশরুমে গেছেন, ওখানে 10 মিনিট 15 মিনিট কাটিয়েছেন, সেখানে কাউকে সাথে নেন? কথা বলেন। আপনার পায়খানা পেশাবের সময় কারো অংশীদারিত্ব আছে? নাই। ওটা নিতান্তই পার্সোনাল লাইফ, ব্যক্তি জীবন। এরপরে আপনি যখন একটা সংসার গড়েছেন, আপনার স্ত্রী দুইজনে মিলে একটা সংসার গড়েছেন, এটা হলো পারিবারিক জীবন। সেখানে আপনার ফাদার আছে, মাদার আছে,
আপনার বংশধর আছে, জেনারেশন, আপনার সন্তান সন্ততি আছে, তাইলে একটা পরিবার হয়ে গেল, একটা পারিবারিক জীবন, ঠিক কিনা বলেন? আপনি যাকে বিয়ে করেছেন তার মা বাপ নাই, আছে কিনা? আছে। সেই মা বাবার আবার আত্মীয় স্বজন নাই, আপনার মা বাপ নাই, আপনার মাতা পিতা আত্মীয় স্বজন নাই, এইগুলা নিয়ে একটা সমাজের সাথে আপনি কি হয়ে গেছেন? মাছ হয়ে গেছেন। ওটা হলো সামাজিক জীবন। কি জীবন? জোরে বলেন, কি জীবন? সামাজিক জীবন। একটা সমাজ নিমতলা ওয়ালারা কি বলতে পারবে আমাদের বাংলাদেশের রাষ্ট্রের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই? বলতে পারবে নাকি? বলার সুযোগ আছে? নাই। রাষ্ট্রের সাথে যে সম্পর্কটা সমাজের, সেই জীবনটার নাম হলো রাষ্ট্রীয় জীবন। কি জীবন? রাষ্ট্রীয় জীবন। প্রিয় ভাইয়েরা, এই রাষ্ট্রীয় জীবনটা যখন গঠিত হলো, রাষ্ট্রের সাথে বহির্রাষ্ট্রের একটা সম্পর্ক আছে, আছে নাকি নাই? সেই সমাজটা হলো, সেই জীবনটার নাম হলো এই আন্তর্জাতিক জীবন। এটার সাথে আমাদের বেশি সম্পর্ক না থাকলে রাষ্ট্রের দায়িত্বে যারা থাকে তাদের সাথে 24 ঘন্টা সম্পর্কটা আছে, ঠিক কিনা বলেন? এবং সেখানেও আমাদের স্বার্থ লাভ ক্ষতির বিষয় জড়িত আছে, আছে কি নাই? এই 5টা স্তরে ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন 65টা আয়াত নাজিল করেছেন। কয়টা? কোরআনের টোটাল আয়াত কত? টোটাল আয়াত কত? 6066। আর এই মানুষের 5টা জীবনের জন্য বিধান হিসেবে সেই 6000 থেকে মাত্র 65টা আয়াত বিধানের আয়াত আছে। কয়টা? কথা বলেন, কয়টা? 500টা। বাকিগুলো কি? বিজ্ঞান, ইতিহাস, অতীত জাতির উত্থান পতনের কারণ ইত্যাদি অনেক কিছু, অনেক কিছু। এই 500টা আয়াতের মান্য করা, মানা, অনুসরণ করা আমাদের দায়িত্ব আছে কিনা? এগুলোই হলো আল্লাহর আইন। এগুলা কি? কার আইন? আল্লাহর আইন। আপনি ব্যক্তি জীবনে পায়খানা পেশাবে ঢোকার সময় বিসমিল্লাহ আল্লাহুম্মা কি কি আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, বাম পা দিয়ে ঢুকলেন। কি পা দিয়ে? বাম পা দিয়ে ঢুকলেন। আপনি ওই ওয়াশরুমের ভিতর যতক্ষণ আছেন ততক্ষণ ইবাদতের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। কিসে আছেন? ইবাদতের মধ্যে আছেন। আর ঢুকার বাহির হওয়ার সময় কি করবেন? ডান পা দিয়ে বের হলেন আর দোয়া পড়লেন কোনটা? গফরানকা। বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এইটুকু পড়ে আপনি বের হলেন। পুরা আপনার ওই সময়ের ব্যক্তি জীবনটা আল্লাহর আইন মেনে চলেছেন, আপনার এই জীবনটা ইবাদতের মধ্যে গণ্য হলো, ঠিক কিনা বলেন? সুতরাং আইন কার? শিক্ষা কার? নবীজির শিক্ষা। শিক্ষা কার? নবীজির শিক্ষা। এইটুকুতে যদি আপনি আপনার পারিবারিক জীবনটা, আপনি একটা মেয়ে নিয়ে ঘর করতেছেন কিন্তু নবীজির সুন্নত মানেন নাই, আদ্য দুইজন সাক্ষী দেন, মোহর, ইজাব, কবুল, প্রস্তাব এবং গ্রহণ করার ওই যে নিয়মটা, পারিবারিক জীবন শুরু করবার যে নিয়মটা নবীজি দিয়েছেন সেটা আপনি করেন নাই। আপনি লাইফ লিড করতেছেন, পারিবারিক জীবন যাপন করতেছেন। ওইটা কি ইবাদত হবে? কি হবে বলেন? কি হবে? জেনা, বেবিচার, পুরা জিন্দেগি বেবিচারের উপর। সেরেফ নবীজির সামান্য একটু সুন্নত না মানার কারণে, আল্লাহর আইন না মানার কারণে আপনার পুরা পারিবারিক জিন্দেগি আল্লাহর নাফরমানির মধ্যে কাটতেছে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, সুতরাং পারিবারিক জীবনে আপনার ছেলে সন্তান, স্ত্রী, আপনার বাপ মা যারা আছে তাদের প্রত্যেকের জন্য কি কি দায়িত্ব আপনার উপর রয়েছে সেটা আল্লাহ তাআলা দিয়েছেন কিনা বলেন তো? কথা বলেন না গা? দিয়েছেন কিনা? নবীজি সেইভাবে বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন কিনা? দেখিয়ে গেছেন। এরপরে আসেন, সেখান থেকে বাহিরে যান আপনার সামাজিক জীবনে। কি জীবনে? আপনার সামাজিক জীবন।
আপনার আত্মীয়ের সাথে, বন্ধু বান্ধবের সাথে, প্রতিবেশীর সাথে, পরিচিতের সাথে, অপরিচিতের সাথে, নন মুসলিমদের সাথে, মুসলিমদের সাথে আপনি কি ধরনের কি বিধান মেনে চলবেন আল্লাহ দিয়েছেন কিনা বলেন, দিয়েছেন কিনা বলেন। সামান্য একটু বলি, আল্লাহর হাবিব ইরশাদ করেন, সেই ব্যক্তি ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, সেই ব্যক্তি ঈমানদার নয়। নবীজি শপথ করে বললেন 3 বার। কয়বার? সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ মান, কার কথা বলতেছেন? আল্লাহর হাবিব বললেন, আপনার প্রতিবেশী যে আছে সে যদি তোমার কষ্ট থেকে নিরাপদ না থাকে, সুবহানাল্লাহ, সেই ব্যক্তি ঈমানদার হতে, কথা বলেন, ঈমানদার হতে পারবে না। এটা রাসূলুল্লাহর সামাজিক বিধান, আল্লাহ তাআলার সামাজিক আইন। এরপরে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ তাআলার পেয়ারা রাসূল আমাদের জন্য বিধান দিয়ে গেছেন কিনা? আল্লাহ আমাদের জন্য বিধান দিয়েছেন কিনা? দিছে কিনা বলেন। ক্বালাল্লাহু ওয়া হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু ফাত্তাবিউহু। হে আমার বান্দারা, এই সেই কিতাব কোরআনুল করিম যেটা আমি আল্লাহ তোমাদের উপর নাজিল করেছি। কে নাজিল করেছেন? কে নাজিল করেছেন? আল্লাহ বলছে এটা বরকতপূর্ণ, বরকতে ভরা। ফাত্তাবিউহু, তোমরা কোরআনের বিধানগুলো মেনে চলো, অনুসরণ করো। ওয়াত্তাকু, এবং কোরআনে যা কিছু বর্ণিত আছে আইন কানুনগুলো সেগুলো বাস্তবায়ন করো। লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমাদের উপর আমি রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকবো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার এই বিধানের বাস্তবায়নের মাধ্যমে আল্লাহ তাআলার ওয়াদা, কিসের ওয়াদা? আমি তোমাদের প্রতি রহমত নাজিল করতে থাকবো। আল্লাহর ওয়াদা পালন করে কিনা? আল্লাহ ওয়াদা খেলাপ করে কিনা? কথা বলেন না, ওয়াদা খেলাপ করে না, আল্লাহ ওয়াদা খেলাপ করেন না। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আযানের সময় একটা দোয়া পড়ে না, আপনি ওয়াদার ব্যতিক্রম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, বলো দেখি আল্লাহর চেয়ে আর কার কথা বেশি সত্য হতে পারে? আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তি, কোন সত্তা এমন নেই যে আল্লাহ চেয়ে বেশি সত্য কথা বলতে পারেন বা বলেন। প্রিয় ভাইয়েরা, আমি আলোচনা শেষ করতেছি। একটা হলো আল্লাহর আইন। বাংলাদেশে আল্লাহর আইন আছে? কথা বলেন, আছে কি নাই বলেন। বাংলাদেশে তাওহীদ আছে? আল্লাহর সার্বভৌমত্ব আছে? সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা আছে? নাই। সংবিধানে আল্লাহর সার্বভৌমত্বের কথা নাই। এই জন্য একটা দলের কোডে বলে যে এরা আল্লাহর সার্বভৌমত্বের কথা এখানে তাদের সংবিধানে আছে, সেজন্য এই দলকে ব্যান করে দেয়া হলো। কথা বুঝছেন নাকি? আরেকটা দলকে তাদের নিবন্ধন দেওয়া হয় নাই, ইসলামী শাসনতন্ত্র ছিল এই বলে নিবন্ধন দেওয়া হচ্ছিল না যে ইসলামী শাসনতন্ত্র এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। শাসনতন্ত্র বাদ দিল, নাম দিল কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ। তখন তারা রেজিস্ট্রেশন পেয়েছে। কথা বোঝা গেছে নাকি? কথা বোঝা গেছে। আর কোনটার ব্যান করে দেয়া হলো আপনারা তো জানেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সে ব্যান কি আছে না? ব্যান করার মালিক কে? ব্যান করে কে? খুলে দে কে? আল্লাহ তাআলা। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা চায় তাদের মুখের ফুৎকার দিয়ে, ফু দিয়ে আমার নূরকে নিভিয়ে দেওয়ার জন্য,
কিন্তু আমি গ্যারান্টি দিচ্ছি, আমি আমার নূর ইসলামকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে ছাড়বো। সুবহানাল্লাহ। একটু আস্তে। প্রিয় ভাইরা, একজন একটা টর্চ লাইট মারতেছে দূরের থেকে, আপনি তাকে দেখতেছেন না। আপনি যদি বলেন যে আমি তাকে শেষ করে দেব, টর্চ লাইট একেবারে শেষ, আলো একেবারে নিভাই দেব, কিন্তু আপনি তাকে দেখতেছেনই না। আপনি ইট ফাটকে যা আসে সব মারতেছেন, এই টর্চ লাইটের আলো কি নিভে যাবে? কথা বলেন, নিভে যাবে কিনা? নিভে যাবে না। এই নূর ইসলাম কার হাতে? কার হাতে? আল্লাহ যদি এই নূর ইসলামকে বাস্তবায়ন করতে চান, পৃথিবীর কোন শক্তি আছে সেই নূরকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য? चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है चारा जहां हमारा। আল্লামা ইকবাল চ্যালেঞ্জ করে বলছেন, চীন, আরব, হিন্দুস্তান সব কিছু এটা আমরা যারা আল্লাহর গোলাম, এটা আমাদের মালিকানা থাকবে এখানে, ঠিক কিনা বলেন? এখানে আমাদের মালিকানা চলবে। মুসলিম হে হাম, সারা জাহাঁ হামারা, গোটা দুনিয়া আমাদের একমাত্র অধিকার আছে যারা আমরা আল্লাহর গোলামি করি। সুতরাং এখানে আই ওয়াদিয়ে উন্দুলুস क्या वो दिन याद तुझको थे तेरी डालियों में आशियां हमारा। এই উন্দুলুস, স্পেন, সেই দিনের কথা খেয়াল করো যখন 800 বছর তোমাদের এই মাটিতে মুসলমানরা এই কোরআন দিয়ে রাজত্ব করে শাসন করে গেছে, সেই দিনের কথা খেয়াল করো। সুবহানাল্লাহ। देखो कि साये में पलकर जवां हमें जवां हुए हैं, सो बार कर चुका है तो इम्तिहान हमारा। আমাদেরকে ভয় দেখিয়ে দরকার নাই, লাভ নাই। ফাঁসির রশিতে আমরা জিজ্ঞাসা করি কি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব, ফাঁসির রশিতে ঝোলার জন্য আমরা সেই জাতি, ঠিক কিনা বলেন? অতএব বাংলার জমিনে ভয় দেখাইয়া, ফাঁসি দিয়া, জবাই করিয়া আর এখানে বাংলার জমিন থেকে ইসলামকে নির্বাপিত করা যাবে কিনা বলেন? যাবে না। আমাদেরকে হাজারবার পরীক্ষা করা হয়েছে। বলে যে রক কাটে, কি কাটে? কথা বলেন না কা? রক কাটে। আমি বললাম যে ইটের উপর মাথা রেখে ইট দিয়ে তেতলে আর লগি বইটা দিয়ে হাজার হাজার বুকের উপর পাড়া দিয়ে লাঠি দিয়ে মারতে 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 নিঃশেষ করে দিয়েছে। তাদের শরীরে রক ছিল না? কথা বলেন না কা? তাদের শরীরে রক ছিল না? ওরা কাটা যায় নাই? কাটা গেছে কিনা? প্রিয় ভাইয়েরা, মনে রাখবেন, বাংলাদেশের জমিনে যতটুকুন নেশাব, যতটুকুন ত্যাগের নেশাব দরকার, সেই ত্যাগের নেশাব পরিপূর্ণ হয়েছে, ঠিক কিনা বলেন? যতটুকুন কুরবানির দরকার ছিল এই নেশাব পরিপূর্ণ হয়েছে। ঢাকা ভার্সিটি, সেখানে রক্তে লাল শহীদ আব্দুল মালেকের রক্তে রক্তে সেই জমিন বাতিলদের জন্য, আল্লাহর দুশমনদের জন্য সেই জমিন পিচ্ছিল হয়ে গেছে, পিছলা হয়ে গেছে, যার কারণে আজকে ঢাকা ভার্সিটিতে ভূমি 10 বিজয় আল্লাহ তাআলা সেই আব্দুল মালেকের অনুসারীদের জন্য বরাদ্দ করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশের জমিন এখন ডাকতেছে, सबक पर फिर सदाकत का, शुजात का, আমানত का। আল্লামা ইকবাল বলতেছেন, হে ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, তোমরা সাদাকত, সত্যবাদিতা, আমানতদারি কে চাঁদাবাজি করেন না? এরা যাদের কথা বলতেছি ওরা চাঁদাবাজি করে না? কথা বলেন না কা? যাদের কথা বলতেছি ওরা কি চাঁদাবাজি করে না? বাকি খাই, টাকা চাইলে ঘুষি মারে না। ওরা সকালে উঠে ফজরের নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? রাত্রে তাহাজ্জুদ থেকে উঠে কাঁদে এই ছেলেরা। আর এদিকে কিছু মনে করেন না, মদ নিয়ে, নারী নিয়ে ফুর্তি করতেছে। আর ওই সময়ে এই ছেলেরা আল্লাহর কাছে রোজা জারি করে, গিরিয়া জারি করে, রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়ে, ঠিক কিনা বলেন? অতএব এই কমকে আর দমানো
যাবে কিনা বলেন? আর দমানো যাবে না। প্রিয় ভাইয়েরা, সৎ লোকের কথা যেটা বলছি, আল্লাহ তাআলার বিধান যারা মানে তারাই কি হয়? তারা সৎ হয়। ঠিক কিনা বলেন? আল্লাহর আইন যারা মানে তারাই সৎ হয়। সুতরাং এই জমিনে আল্লাহ তাআলার আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে এই জমিনের শান্তি আমাদেরকেই জোগাড় করে নিতে হবে। ঠিক কিনা বলেন? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরতেছি। আমাদের দেশে চাঁদাবাজি আছে না নাকি নাই? আমার কথা বলে না, নাই মনে হয়। চাঁদাবাজি আছে না? আছে। আচ্ছা, সৎ লোক, আপনাদের মসজিদে একজন ইমাম নিয়োগ হবে, পরীক্ষা হবে, একজন ইন্টারভিউ দিতে আসলো, কিন্তু কি আনে নাই? ইন্টারভিউ দিতে আসলে মাথায় টুপি দেয় নাই। ভাই কথা বোঝা যাচ্ছে না? একজনে ইন্টারভিউ দিতে আসছে, মাথায় টুপি নাই। মাথায় কি নাই? কথা বোঝা যাচ্ছে না? কথা বোঝা যাচ্ছে না? সলাতুনিয়া खुदाई का मुझे हाजत नहीं है, मुझे दो गज मदीने से जमी दे सलातुनिया। প্রিয় ভাইরা, কি বলতেছিলাম? হ্যাঁ, টুপি যারা ইন্টারভিউ দিতে আসছে মসজিদে, কিসের ইন্টারভিউ? ইমামতির দরকার নাই, মুয়াজ্জিনি। কমিটির লোকেরা এখানে আছে, তারা ইন্টারভিউ দিতে দিবে না। কথা বলেন না কা? তুই জিন্দাই সিন্দি জগে আড়ো হইব না হইব, এই নামা তোরকে হইব না হইব। তার অপরাধটা কি? এলেম ফুরাইয়া। তার তো কি নাই? টুপি নাই। আর টুপির বিধান জানেন? টুপির বিধান হলো, আমাদের একজন শায়েখ বাংলাদেশে বলছে যে টুপি নাকি ইন্ডিয়ার ড্রেস, ভারতীয় ড্রেস। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কি ইন্ডিয়া থেকে গেছে নাকি মদিনা শরীফ মক্কা শরীফ থেকে আসছে? উনি বলে কি? এই জন্য আমাদের কিছু কিছু ছেলে দেখি যে টুপি যে ছাড়ছে আর তুলে না মাথায়। তার গায়ে 27টার জামা আছে কিন্তু ওইটা নাই। এরকম আছে কিনা বলেন? এই বদ অভ্যাস যারা করছো বদলাই ফেলো। মক্কা শরীফ মদিনা শরীফ দুই জায়গায় 36 জন ইমাম মুয়াজ্জিন মিলিয়ে আছে। কয়জন? 36 জন। একটাও তুমি সেখানে টুপি ছাড়া দেখাইতে পারবা? পারবা না। সুতরাং কার কথা শুনো? এই সমস্ত এগুলো শায়েখ, এগুলোর কথা শোনার দরকার নাই বেশি। আর ইউটিউব থেকে এলেম নেওয়ার দরকার বেশি নাই। ইউটিউব থেকে কেউ আপনার স্বাস্থ্য বিধি, কোন চিকিৎসা, কোন ট্যাবলেট ইউটিউব থেকে শুনে কেউ খাইছেন? কেউ খাইছেন নাকি? খান নাই। তো এটা কেন নেন? অতএব যা হোক সেটা ভিন্ন বিষয়। আমি বলছি শুধু টুপিটা, তার টুপিটাই এই কারণে তার ইন্টারভিউ নিবে না। টুপির বিধান হলো নামাজের সময় টুপি পড়া মুস্তাহাব, নামাজের সময়। আর যদি একজন ইমামকে মুস্তাহাব অনুসরণ করে না, তাকে আপনি ইমামতি দিচ্ছেন না, এটা হলো ছোট ইমামতি। আর সমাজের ইমামতি হলো বড় ইমামতি। এমপি, তার মধ্যে এলেম নাই, আমল নাই, কোরআন নাই, হাদিস নাই, কিচ্ছুই নাই, তাকে আপনি কেমনে ইমামতিতে দিবেন? সমাজের নেতা কেমনে বানাইবেন বলেন? আপনার ভোট দিয়ে যদি করেন, হাদিস নবীজির বাণীটা শুনেন, ইজা দুইয়াতুল আমানা ফান্তাজিরিস সাআ। হে আমার উম্মত, যদি আমানতের খেয়ানত করো তাহলে তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করো। তো কিয়ামত আজকে হয়ে গেলে আমাদের অসুবিধা কি? কিন্তু কিয়ামতের পূর্বে যে সমস্ত ডলাডলি হবে, বত্তা বানাই ফেলবে, ওইখান থেকে বাঁচার জন্য নবীজি আমাদেরকে সতর্ক করেছেন। সাহাবায়ে কেরাম এই কথা শুনে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা ইদাতুহা, আমানতের খেয়ানত কেমনে হয়? নবীজি বললেন, ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন অনুপযুক্ত ব্যক্তি
উপযুক্ত বলতে নবীজি বুঝিয়েছেন যার মধ্যে কোরআন এবং হাদিসের এলেম এবং আমল আছে। সেই ব্যক্তি ছাড়া যদি তোমরা অন্য কাউকে তোমাদের সমাজের নামাজের ইমামতি নেতৃত্ব দাও, তাহলে নির্ঘাত তোমরা আমানতের খেয়ানত করেছো, ঠিক কিনা বলেন? এবং সেই অযোগ্য ব্যক্তিকে আপনি, রাসূলুল্লাহর ভাষায় যে অযোগ্য, আরো কাটাকাটি হয়, নমিনেশন বাণিজ্য হয়, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর গণতন্ত্রের যে মায়া কান্না, আর আমাদের দেশে গণতন্ত্র 73 ইংরেজি থেকে নির্বাচন আমি সক্রিয়, সে 73 থেকে দেখতেছি। এবং আমাদের শীর্ষস্থানীয় ব্যক্তিরা জাতির বলতে শুনেছি 10টা হুন্ডা, এর সাথে কথা কয় না, 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এইভাবে করে আমাদের দেশের গণতন্ত্রের স্বরূপ এইভাবে করিয়া 300 জন গেছে বাংলাদেশ মালিক সমিতি। কথা বলেন, ওরা কি বাংলাদেশ মালিক সমিতি? সেই সময় শেষ, সেই যুগ শেষ, বুঝে নেন। কারো যদি ওই ধরনের কোনো চিন্তা থাকে, তওবা করে ফেলেন। তওবার দরজা খোলা আছে, খোলা আছে কিনা বলেন? তওবার দরজা খোলা আছে। ওই ধরনের চিন্তা থাকলে বাদ দিয়ে দেন। এবং আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সৎ লোকের শাসন আল্লাহর আইন। কি কথা বলেন? সৎ লোকের শাসন আল্লাহর আইন। বন্ধুগণ, বাংলাদেশে একটাও আল্লাহর আইন বাস্তবায়ন নাই। এদেশের নামাজ সরকারি নাকি বেসরকারি? কথা বলে না। নামাজ বেসরকারি, নাচ গান সরকারি। এদেশে জাকাত বেসরকারি নাকি সরকারি? জাকাত বেসরকারি, সুদ সরকারি, ঠিক কিনা বলেন? এদেশে তাওহীদ বেসরকারি আর শিরিক সরকারি। কথা বলেন, শিরিক সরকারি। অতএব এই পরিস্থিতিতে আপনি যদি হাজার তসবির দানা টিপতে টিপতে একেবারে সেদা জায়নামাজ সেদা করে ফেলতেছেন, তসবির দানা টিপতে টিপতে ছোট করে ফেলছেন, গোসতে গোসতে, কোনো ফায়সালা আল্লাহর কাছে, কোনো ফায়দা আল্লাহর কাছে হবে না, হবে না, হবে না। যদি আপনার পুরা জিন্দগি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আল্লাহ তাআলার আইন দ্বারা যদি পরিচালিত না হয়, ঠিক কিনা বলেন বন্ধুগণ? অতএব সেই দিকে আমি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে। আপনারা রাজি আছেন? রাজি আছেন? রাজি থাকলে একটা কাজ করা লাগবে। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে নবুয়ত লাভ করেন, তখন আল্লাহর আইন দ্বারা সমাজ চলছিল না। আল্লাহর আইন ছিল মক্কা শরীফে না, বরং মক্কার ভিতর 360টা মূর্তি ছিল, ঠিক কিনা বলেন? কয়টা? 360টা মূর্তি ছিল। আর নবীজি দাওয়াতের কাজ করেছেন। ভাই কথা একটু খেয়াল করেন, বেশি গরম ওয়াজ করার দরকার নাই, কথা ভালো করে বুঝে নেন। আপনার দায়িত্বটা আপনি বুঝে নেন। এই মুহূর্তে আপনার করণীয় কি? নাজাতের সিলেবাস দিচ্ছি আপনাকে। কিসের সিলেবাস? নাজাতের সিলেবাস। রাসূলুল্লাহ আমাদেরকে পদ্ধতি শিখিয়ে গেছেন। তিনি বলছেন, হুকুম করতেছেন, নির্দেশ। কার নির্দেশ? আল্লাহর হাবিবের নির্দেশ। আনা আমুরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে হে উম্মত 5টা বিষয়ের নির্দেশ দিচ্ছি। কয়টা? কথা বলেন, কয়টা? এটাই আজকে আমার আলোচনার উপসংহার। কয়টা? 5টা। 1 নম্বর, আল জামাআ, জামাতবদ্ধ হও, সংগঠনভুক্ত হও। কি ভুক্ত হও? সংগঠনভুক্ত হও। ওয়াসসামাই, সংগঠনে যিনি আমির থাকবে তার পক্ষ থেকে যে সমস্ত ডিসিশন, প্রচার পত্র ইত্যাদি আসে, সিদ্ধান্ত আসে, সেগুলো মনোযোগ দিয়ে শুনো। 3 নম্বর, ওয়াত্তাআতি, সেগুলো বাস্তবায়নের জন্য প্রাণান্তক চেষ্টা করো। 4 নম্বর, ওয়াল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করো। কিসের জন্য? আল্লাহর আইন, সৎলোকের শাসন বাস্তবায়নের জন্য। এটা ছাড়া নাজাতের দুনিয়াতেও কোনো পথ নাই, আখিরাতেও কোনো পথ নাই। 5 নম্বর হলো, এই জিহাদ করতে গিয়ে যে অস্তিত্ব বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে এই কাজ ছাড়তে পারবে না, তুমি দেশ ছাড়তে বাধ্য হও, দেশ ছেড়ে যাও। সাহাবায়ে কেরাম সামনে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই পরিস্থিতিতে আমরা যদি সংগঠনভুক্ত না থাকি? নবীজি বললেন, ওমান খরাজা মিনাল জামাআতি, আমি যে সংগঠনের কথা বলছি
এই সংগঠন থেকে যদি কেউ এক বিগত পরিমাণ দূরে থাকে ফাকাদ খালা আরিবাকাতুল ইসলাম আন উনুকিহি, সে তার গলা থেকে ইসলামের রশি কেটে দিয়েছে। এ কার ফতোয়া? আর কথা কয় না, কার ফতোয়া? নবীজির ফতোয়া। এটা শুনে সাহাবা ইকরাম আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, নবীজির সামনে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু সংগঠনের সাথে নাই, নামাজ দোয়া পাক্কা, দিনে আরো নফল নামাজও পড়ে, আর সপ্তাহে 2-3টা নফল রোজাও রাখে, এরকম হলে কেমনে হবে? তার এই ফতোয়া কি তার জন্য প্রযোজ্য হবে? নবীজি বললেন, ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, সে ইসলাম, সে রোজা নামাজে পাক্কা এবং মনে মনে আত্মতুষ্টি নিয়ে আছে আমি পাক্কা একজন মুসলিম, তারপরেও সে ইসলামের রশি তার গলা থেকে কেটে দিয়েছে, এটা আমি ফয়সালা দিলাম। কথা বোঝা গেছে? এখন সংগঠন করা লাগবে কিনা ভাই? লাগবে কিনা বলেন? লাগবে কিনা? অতএব সেই সংগঠনটা আছে কিনা আমাদের কাছে দাঁড়ে? কথা বলেন না কা? না থাকলে আমার থেকে জিজ্ঞাসা করি, আমার ফোন নম্বরটা নিয়েন, আমি দেখাই দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমি দেখাই দেবো। আমি ঠিকানা না দেখাইয়া এমনি আপনাদেরকে বেহুদা মানে লক্ষ্য বস্তু ছাড়া আপনাদেরকে হাঁটাচ্ছি না ইনশাল্লাহ। আমি সর্বশেষ একটা হাদিস অনুবাদ করি, শেষ করি। এই সমাজ যদি প্রতিষ্ঠিত হয় চিত্রটা কিরকম হবে? ওভান নোটিশ দিলা তো না? আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, হাদিসটা বলতেছি না, ইনশাআল্লাহ অন্যদিন বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হযরতুল মাওলানা তৈয়ব আলী মদনী হুজুরকে, উনি আমাদের উদ্দেশ্যে কোরআন ও হাদিসের আলোকে যে বক্তব্য পেশ করেছেন, আমরা চেষ্টা করব বাস্তব জীবনে সেগুলো আমল করার জন্য, আর হুজুরের জন্য দোয়া করি যাতে হুজুরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে এবং ইলমের দান বাড়ায়। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন 37 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, আইআইইউসির পরিচালক, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম 11 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, গণমানুষের নেতা, জননেতা মোহাম্মদ শফিউল আলম। আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমি মেহমানকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের উদ্দেশ্যে বিশেষ অতিথি